প্যান্ডেলে গিয়ে ঠাকুর তো তোমরা সবাই দেখেছো, কোনো সময় কি দেখেছো প্যান্ডেল অবধি ঠাকুরটা কিভাবে পৌঁছায়? আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। আমি এসেছিলাম কৃষ্ণনগরের আনন্দময় তলার এখানে, শিল্পী কাজল করের কারখানার এখানে। তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঠাকুরটা সম্পূর্ণ যাবে কাকিনাড়াতে, মানে কৃষ্ণনগর থেকে কাকিনাড়া প্রায় 80 কিলোমিটার দূর থেকে এখান থেকে ওনারা এসে ঠাকুরগুলো নিয়ে যেতেন। তো তোমরা দেখতেই পাচ্ছ দাদারা কি সুন্দরভাবে ঠাকুরটাকে তুলছে, একেবারে কাঁধে নিয়ে নিয়েছে। প্রথমে ঠাকুরটাকে ওখান থেকে বার করলো, তারপরে এরকম বাসের স্ট্রাকচার করে ঠাকুরটাকে সুন্দরভাবে কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সের জন্য ঠাকুরটাকে সুন্দরভাবে তুলে দিল। এরপরে শ্রী মা দুর্গার পালা। তো মা দুর্গাকেও ওনারা সেই একই পদ্ধতিতেই প্রথমে বার করলো, তারপরে টেনে টেনে নিয়ে আসলো যাতে ঠাকুরের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই পুরো সাবধানতা বজায় রেখে আমাদের এখানে এই সুন্দরভাবে এই ঠাকুরটাকেও তোলা হবে। তো তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ কি সুন্দর এই অসাধারণ প্রতিমা, সত্যি খুবই সুন্দর। আর যখন ঠাকুরের দেবীর পূজা হবে তখন তো আরও সুন্দর লাগবে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা, আর আমি এরকমভাবে ভিডিও দিতে থাকবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দরভাবে দাদারা পুরো শরীরে জোর দিয়ে, প্রচণ্ড ভারী, আমি যখন সামনে ছিলাম ওনাদের প্রচুর কষ্ট হচ্ছিল। আর তারপরে দেখো ঠাকুরগুলো পুরো বাইরে বার করা হয়ে গেছে, এবার সুন্দর করে ঢেকে দিয়েছে যাতে কোনো বৃষ্টিতে ক্ষতি না হয়।